That's why I am well today. However, I am your new English teacher. My name is Muhammad Shahjahan Shiraz, and I am here acting as a lecturer for few months. But from starting of the institution or the college, I am the basic teacher of these institutions. But now my profession is in another college. However, you are students of 1 year certificate, advanced certificate course, and English is compulsory from this year in your syllabus. That's why I have been asked here to act my job as a English lecturer. That's why I congratulate you all that you are taking part what can I say? You are mostly you are present in my class. That's why once again I welcome to you. Today we shall discuss about a topic: use of WS question in a dialogue writing. Use of WS question. You know, or we know well that WS question needs in asking a question. যখন আমরা কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে যাব তখন আমাদেরকে ইংলিশে WS কোশ্চেনটার খুবই প্রয়োজন, WS ওয়ার্ড জানা। অ্যান্ড not so many words in English, few words that uses as WS word, and basically we question from this word. Some questions has long answer and some question has short answer. What's the use of WS question? WS কোশ্চেনের ইউজটা কি, আসলে ব্যবহারটা কি, কি প্রয়োজন সেটা আমরা এটা একটু জানবো। স্পেশালি লার্নিং, কোনো কিছু যদি আমরা শিখতে চাই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের কি করতে হবে? WS কোশ্চেন জানতে হবে। সেকেন্ডলি, relationship building. You are my students, I am your teacher. If we want to make a good relation, good understanding, then we should ask question. তাহলে আমাদেরকে অবশ্যই কোশ্চেন করতে হবে। যদি আমরা ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা নিবিড় বন্ধন স্থাপন করতে চাই, আমাদের যদি কিউরিওসিটি থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে কোশ্চেন না করলে অ্যান্সার বের হয়ে আসবে না। সো দ্যাটস ওয়াই উই নিড WS question. Another necessity for WS question is managing and coaching. Managing and coaching, ব্যবস্থাপনা। এই যে একটা উপযুক্ত একটা ব্যবস্থাপনা করতে গেলে, কোনো একটা পরিবেশকে মেনটেন করতে গেলে আমাদেরকে কোশ্চেন জানতে হবে। আর সেই পরিবেশটা মেনটেন করতে গিয়ে যদি আমাদেরকে শিক্ষারও প্রয়োজন আছে, লার্নিংয়ের প্রয়োজন আছে, তো সেটার জন্য আমাদেরকে WS কোশ্চেন জানতেই হবে। থার্ডলি, অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিংস। অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিং, সাপোজ দুইজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যদি কোশ্চেন করা যায় তাহলে দেখা যাবে যে ভুল বোঝাবুঝিটার একসময় অবসান হয়ে যাবে। প্রশ্নের মাধ্যমেই আসলে উত্তর পাওয়া সম্ভব। যদি প্রশ্ন না থেকে মনের মধ্যেই সব রেখে দিই, তাহলে দেখা যাবে যে বোঝাপড়া হবে না এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আরও তিক্ততা বাড়তেই থাকবে। দ্যাটস ওয়াই আমাদের WS কোশ্চেন বা প্রশ্ন করতেই হবে আমাদেরকে। থার্ডলি, ডিফিউজিং এ হিটেড সিচুয়েশন। ডিফিউজিং এ হিটেড সিচুয়েশন, হিট, উত্তপ্ত একটা পরিস্থিতি, তর্কাতর্কি লেগে গেছে, মারামারি ঝগড়াঝাটি লেগে গেছে, তো ওই ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন অ্যান্সারের মাধ্যমেই আমরা কি করতে পারি? ওইটা সলিউশন করতে পারি। পারসিউডিং পিপুল,
পারসিউডিং পিপুল। পারসিউড মানে হচ্ছে প্রভাবিত করা, কাউকে নিজের মতে একমত করে নেওয়া, এটাকে বলা হয় পারসিউডিং পিপুল। সাপোজ আমি আমার মতে আপনাদেরকে আনতে চাই, একমত করতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, অ্যান্সার দিতে হবে। মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বোথ আর রিলেটেড। প্রশ্ন থাকলে যেখানে প্রশ্ন আছে সেখানে অ্যান্সার আছে, আর যেখানে অ্যান্সার আছে সেখানে প্রশ্নও আছে। দ্যাটস ওয়াই দিস আর দ্য নেসেসিটি অফ WS কোশ্চেন ইন ইংলিশ। এটাই হচ্ছে ইংলিশে WS কোশ্চেনের একটা প্রয়োজনীয়তা। অ্যান্ড হেয়ার টুডেস টপিক ইজ ইউজ অফ WS কোশ্চেন ইন এ ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং, আমরা যখন ডায়ালগ করব, টু পিপুল, ডায়ালগ হ্যাপেন্স বিটুইন টু পিপুল অর মোর দ্যান টু পিপুল। ডায়ালগটা কখন হয়? হয় কমপক্ষে দুজন ব্যক্তি অথবা দুজনের অধিক ব্যক্তি থাকতে হবে, তাহলে একটা ডায়ালগ হতে পারে। তো ডায়ালগ করতে গেলে আমাদেরকে আসলে কি করতে হবে? কোশ্চেন অবশ্যই করতে হবে। কোশ্চেন না করলে বা আমরা যদি ভাব বিনিময় না করি, তাহলে সেখানে কোনো ডায়ালগ হতে পারে না। সো ইন মেকিং ডায়ালগ WS question is very essential. However, now we are going to make a dialogue between you and me. Okay, I am a teacher and you are my students. Okay, that's why here we can make a dialogue. Suppose I am entering the class. I am entering the class. What will be your behavior? What can you do? আমি ক্লাসে প্রবেশ করতেছি, তাহলে এইখানে প্রবেশের পর এটা আমাদের মধ্যে একটা গ্রিটিংস হওয়া উচিত, তাই না? গ্রিটিংস, হোয়াট শুড বি দ্য গ্রিটিংস? সেই সম্ভাষণটা কীরকম হওয়া উচিত? ওকে, হ্যাঁ, রিয়েলি দিস আর দ্য সাম words in English that we can use when a teacher enter in a college. এগুলো হচ্ছে কিছু শব্দ, হয়তো গুড মর্নিং বলতে পারে, বা ট্র্যাডিশনালি উইথ ইন মুসলিম কান্ট্রিজ সালাম ইজ জেনারেলি ইউজড। ওকে, সো এটা দিতে পারি, অথবা গুড মর্নিং দিয়ে শুরু করতে পারি। জেনারেলি when I enter the class, I wish my students good morning. Okay, it may be at noon or in morning or in evening, no problem. Good morning can be used at first sight. Okay, শুরুতেই আমরা গুড মর্নিং ব্যবহার করতেই পারি, এটাই হচ্ছে ইংলিশের প্রচলিত। However, then I can ask you, when you wish me good morning, then I can ask you, how are you all? How are you all? It's a WS question. Okay, তো ডায়ালগে WS কোশ্চেনটা খুব অপরিহার্য। Then your answer should be I am fine or we are fine. And you. Okay, and you? How about you? Okay, how do you do? তাহলে এটা বললেও তখন আমাকেও আনসার দিতে হবে, আই অ্যাম অলসো ওয়েল জাস্ট লাইক ইউ। আমিও আপনাদের মতোই ভালো আছি। তারপর ডায়লগটা যেটা হচ্ছে আমাদের সচরাচর, আমি যেটা করি এখানে, যে টুডে উই আর গোয়িং টু লার্ন a topic. It's about the use of WS question in a dialogue writing. Okay, then gradually one after another you can ask me some question. তাহলে একজনের পর এরপর একজন থেকে একজন, বা যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কি করতে হবে? আমাকে কোশ্চেন করতে হবে। অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইওর কোশ্চেন। আর আমিও চেষ্টা করব আমার প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার। ফাইনালি when my time will come to an end, মানে শেষ হয়ে আসবে,
I have to leave the class. আমাকে এই ক্লাস ছেড়ে চলে যেতে হবে। Because next another teacher will be ready for the class. That's why whenever I will leave the class, what should be your greetings? তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি বলা উচিত বা কি গ্রিটিংস থাকা উচিত? মানে ডায়লগের ক্ষেত্রে আমাদের জিনিসগুলো আমরা এখানে কিছু ওয়ার্ডও জানবো যে এগুলো ব্যবহার করা যেতেই পারে। হ্যাঁ, গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ টিচার, উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই হ্যাভ লার্ন সামথিং ফ্রম ইউ। ঠিক আছে, এগুলো বলা যেতেই পারে। অ্যান্ড আমিও বলতে পারি দ্যাটস অল ফর টুডে। যাওয়ার সময় হয়তো আমিও এরকম বলতে পারি যে দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আজকের ক্লাসে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সি ইউ অ্যাগেইন। টিল দেন, খোদা হাফেজ। or till then I hope your best of luck. তো এইভাবে আমরা একটা ক্লাসের মধ্যে বা বিভিন্ন সিচুয়েশনে এরকম ডায়লগটা আমরা ইংলিশে আসলে খুব কমন ওয়ার্ডগুলোই ব্যবহার করা যেতে পারে। খুব যে আহামরি ইংলিশের আমাদের দরকার হতে হবে এমন নয়। বাট দ্য স্টুডেন্টস আর ফেয়ারফুল হোয়াইল লার্নিং ইংলিশ। কিন্তু ছাত্রছাত্রীর কী হয়, বেশিরভাগ সময়ে তারা ভয়ের মধ্যে থাকে, আটকে উঠে যে আমি তো ইংলিশ জানিই না, যদি ভুল হয়ে যায়। আর এই ভুল হয়ে যাওয়ার ভয়টাই মানুষকে পিছিয়ে দেয়। বিকজ নো বডি ক্যান লার্ন উইদাউট মিস্টেক। কেননা কেউই কোনো কিছু শিখতে পারবে না ভুল করা ছাড়া। জাস্ট লাইক দ্য বেবি হোয়েন ইট ওয়াজ ইন ক্র্যাডল। একটা শিশুর মতোই, যখন শিশুটা একটা দোলনার মধ্যে থাকে, ঠিক আছে, মায়ের কোলে থাকে বা মায়ের কোল থেকে যখন ইয়েতে আসে নিচে নামে, তখন তাকে আসলে অনেক আছাড় খেয়েতেই, অনেক আঘাত পেয়েই তাকে হাঁটা চলা বা আস্তে আস্তে পরিবেশের সাথে ঘাত প্রতিঘাতের সাথে তাকে শিখতে হয়। দ্যাটস ওয়াই এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রেও একই, আমাদেরকে কী করতে হবে, অনেক ভুল করতে হবে, তারপরে আমরা শিখতে পারবো। জাস্ট লাইক রাইডিং এ বাইসাইকেল, বাইসাইকেল চালানোর মতোই। ইউ নিড প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যালি ইংলিশটা ব্যবহার করতে হয়, শুধু বইয়ের মধ্যে সীমিত রাখলেই চলবে না। তো কী করা দরকার? ইফ ইউ ওয়ান্ট টু রাইড এ বাইসাইকেল, যদি একটা বাইসাইকেল আমরা চালাতে চাই, দেন হোয়াট শুড ইউ নিড? এ বুক অর এ বাইসাইকেল? Bicycle need. Okay. তো রাগিব অ্যান্ড আদিব, টু ফ্রেন্ডস, তারা বাইসাইকেল চালানো শিখতে চায়। তো এই জন্য রাগিব কী করছে, একটা বই কিনেছে, হাউ টু রাইড এ বাইসাইকেল, যেভাবে বাইসাইকেল চালানো শেখা যায়। অন দ্য আদার হ্যান্ড আদিব, হি বট এ বাইসাইকেল। Okay. So two friends take different techniques. দুই বন্ধু দুই রকম টেকনিক শুরু করলো, একজন বই পড়া শুরু করলো আর একজন সাইকেল চালানো শুরু করলো। One friend who has a bicycle, he goes out from his home and try to ride the bicycle, and several times he fall down and also he become bleeded. অনেকবার সাইকেল থেকে পড়ে গেল, অনেক সময় রক্তাক্ত হয়ে গেছে, বাট গ্রাজুয়ালি আফটার ট্রাইং অ্যান্ড ট্রাইং হি বিকাম এ গুড cyclist. On the other hand, another friend who has the book, he read and read more. He knows how many tires, how many brakes and how many spokes in a bicycle. Okay, but he practically don't take a bicycle. That's why he cannot ride the bicycle at all. Same thing English learning.
শুধুমাত্র বইয়ের মধ্যেই রাখলেই হবে না, ওই যে বই থেকে বাইরে এসে যতটুকু পারবো সেটাই, এই যে ক্লাসে আছি, ক্লাসে যে দু একটা ওয়ার্ড জানলাম এটাই আমাদেরকে ধারণ করতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর ভুল করার ভয় করলে আসলেই কখনোই সম্ভব নয় শেখাটা। মোস্ট স্টুডেন্টস হ্যাজ দিস ফল্ট, বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই ফলটাই হয়, তারা ভয়ে আর ইংলিশের ধার কাছেও যায় না। প্রেজেন্ট ইংলিশ ইজ কমিউনিকেটিভ ইংলিশ, যোগাযোগের ইংলিশ। এখন এখানে যদি আমরা যোগাযোগ না করে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমিত রাখি আর নিজের মনের মধ্যেই রাখি, তাহলে সেটা হবে না কখনো। However, our syllabus, still we don't get a complete syllabus. আমরা এখন একটা পরিপূর্ণ সিলেবাস পাইনি। We don't know what will be in the examination. পরীক্ষায় কী থাকবে সেটাও আমাদের জানা নেই। And নো, এর আগে অ্যাডভান্স কোর্সের হয়নি, বাট বিজনেস ইংলিশ ছিল, বিজনেস ইংলিশ। হ্যাঁ, না এটা ছিল না, বিজনেস ইংলিশটাই আমরা ওই সিলেবাসটা দেখে মনে করতেছি যে হয়তো ওই রকমই একটা সিলেবাস এখানে প্রয়োগ করা হবে, বিজনেস ইংলিশটা যেরকম ছিল এরকমই হয়তো দেওয়া হবে। এবং এখানে সেমিস্টার আছে দুইটা, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। অ্যান্ড আমি জানি না, পুরো জিনিসটা আমি ক্লিয়ার নই, যার কারণে আমরা জেনারেল ইংলিশ আমরা এখানে আলোচনা করতেছি। যেমন এখন আমরা আস্কিং কোশ্চেনটা এটা জানলাম। However, now I want to ask you some question. You shall try your level best to answer the question. And from this dialogue, from the making, asking and answering the question, we shall be able to learn English. Okay? So, okay. First you, how are you today? How are you today? I am somewhat well. Okay, sit down. Next you. What's your name? Manoranjan Rai. What's your home district? What's the name of your district? Nilphamari. Oh, okay. Sit down. Next you. What's your name, dear student? Rupali Begum. So, from where you have completed your pass course, degree pass course? You were a student of honors. Which subject? Islamic history and culture. Now you have completed the master's course or not? Have you completed? Okay, sit down. Next you. How are you? I am also well. How many children do you have? 2 children. Okay. Your elder child's age? My elder son is 13 years. 13 years. 13 years old. Okay. Now what class he is reading? Class 7. Okay, fine. Sit down. Next, you. What's your name? My name is Metania. What's your village name? My village name is Chandokana. Silahati Chandokhana. Okay. Do you
Do you have a job? Okay. What's the name of your job? What's the name of your profession? Assistant office. Office assistant in a Silhati Girl Merchant High School. Oh, okay. Okay, sit down. Next, how are you? I am also fine. It's very nice day for me. Hmm. Have you have you taken your breakfast today? Okay. Rotis and eggs. Okay. Who has made the breakfast for you? Your wife. Oh, so uh, fine. 2000. Oh, 2016. Okay, 2016. Fine. So you are lucky that you have a nice wife who are making delicious food for you. Okay, sit down. Next, you. What's your name, brother? Ubaidul Haq. Okay, Ubaidul Haq. He is Ubaidul Haq, and we have a famous uh, mm, minister and the political leader, great political leader. His name is Ubaidul Qadir. He has different nickname. We don't ask about this in the class. Uh, okay, where's your home? Junagadh Chapani. Hmm. Have you completed BA degree? Have you completed BSS honors? From where? Dinajpur Government College. Hmm. Okay. Now, what are you doing? You are taking job preparation. Hmm. So, how many years in your hand to take part in government job examination? কত বছর আছে আর 2 years. Okay. So, best of luck. Try to uh, try to get a good job, and that's why you have to learn and read more and more books, especially English language. Okay. Next, uh, dear sister, where's your home? Rangpur Bodorganj. Hmm. So she is coming here, attending in my class regularly from a far area. She has intention, she has curiosity, she has enthusiasm to learn uh, English or to uh, complete a course, advanced certificate course. That's why she is trying hard and soul, and here is coming. Okay, so do you have a job? What's the name of your job? Assistant teacher or assistant teacher? From how many years you are uh, performing the acting as a teacher there? How many years? কত বছর ধরে আপনি চাকরি করতেছেন এখানে? 15 years. Almost same. I am also working 15 or 16 years as a lecturer. Now I have promoted. Okay, thank you very much. Sit down. My dear brother, most senior student, uh,
How are you? Fine. Okay, come in. And you, sir? I am really very cool today. Yes, come. Really cool today. And the weather is so cool. That's why I am well. However, uh, how many kilometers from here your home? About 30. About 30 kilometers. 30 kilometers. Okay, 30 kilometers. Are you coming here through your bike or a bus? Bike. You have a bike. Okay. So you have a bike. Fine. Have you come to your father-in-law's house with your wife through this bike? Yes. Yes, sir. Yes. Okay. How many times? Mm, one, One time only. one hour. মানে আপনি কতবার এই শ্বশুর বাড়িতে বউকে নিয়ে এই মোটরসাইকেলে গেছেন? ওইটা আসলে আমি তো হ্যাঁ। আগেই আমার মোটরসাইকেল ছিল বিয়ের আগে থেকেই ছিল না, বিয়ের আগে থেকেই? ওকে, ভালো, এটা খুব ভালো। খুব ভালো যে শ্বশুর বাড়ি থেকে কোনো ডিমান্ড নিতে হয়নি। ঠিক আছে, হ্যাঁ ভালো। আচ্ছা, মানে এটা হিসাব করে শেষ করা যাবে না। সো হি লাভস হিজ ওয়াইফ মোর দ্যান এনিবডি এলস। আসলে অনেকের তুলনায় উনি ওনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন, এটা খুব ভালো। However, how many children do you have? One children. You have passed your married life how many years? 38. 38. Only single baby. Okay. Very fine. What class he is reading now? Plus 5. Class 5. Only class 5. You are my senior in married life, but I think you are junior now from me. ইংলিশে বলতে পারবো না আসলে অসুবিধা ছিল আর কি অসুবিধা ছিল না? ওকে। ইন কনজুগাল লাইফ আমরা বুঝি তো না? কনজুগাল লাইফ মানে হচ্ছে বৈবাহিক জীবন, বা যেটাকে আমরা বলি ম্যারিড লাইফ। দেয়ার মে অকার মেনি প্রবলেম, দ্যাটস ওয়াই হি টেক্স দ্য চাইল্ড লেটলি। ইজ নট এ প্রবলেম। তাছাড়া স্যার আমার মাও গেছিল মারা গেছিল না? ওকে, ও ভেরি স্যাড। যাক, how is the physical condition of your wife now? He is well, she is well. Okay, thank you very much. Sit down. Next, disclose yourself. Disclose yourself মানে কি? হ্যাঁ, নিজেকে জাহির করো। My name is Mustafidur Rahman. I am from Ponchagor and I have a job. I am computer lab operator of Bangladesh Sheikh Mujibur Rahman Ali Madrasa. Okay, fine. Have you married? Yes, sir, I am married. Okay. So how many years you are working in your job? Sir, approx 5 years. Approx 5 years. Okay. Have you child? Yes, sir, I have a lovely daughter. Lovely daughter. Fine. Age? Sir, my age? No, your baby's My baby is
2 years 6 months. So you are really very happy. You have a cute baby, and daughters are more favorite than what? Than a son. Than a son for a father. একজন বাবার কাছে একজন মেয়ে আসলে বেশি প্রিয়, এটাই হয়ে থাকে। ইটস অলসো সাইকোলজিক্যাল ম্যাটার, একটু মনস্তাত্ত্বিক ব্যাপারও থাকে আর কি। এ ফেমাস সাইকোলজিস্ট নেম ফ্রয়েড, ফ্রয়েড নামে একজন মনোবিজ্ঞানী ছিলেন, বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি এই সাইকোলজি, যে একজন বাবার সাথে কেন একজন মেয়ের এত ভালো সম্পর্ক হতে পারে ছেলের তুলনায়, বা একজন মায়ের সাথে একজন ছেলের কেন এত ভালো সম্পর্ক হতে পারে, তারপর আসলে আমাদের মধ্যে সম্পর্কগুলো একজন স্বামী স্ত্রীর মধ্যে কীরকম সম্পর্ক, কেন জৈবিক সম্পর্কটা এরকম হয়, আরেকজনের সাথে কেন এরকম হয় না, এরকম একজন বিখ্যাত মনোবিজ্ঞানী এগুলো আমাদেরকে অনেক অনেক গবেষণা করে এই চিহ্নগুলো বা এই আমাদেরকে বিষয়গুলো জানিয়ে গিয়েছেন। তার নাম হচ্ছে ফ্রয়েড। ওকে ওকে ফাইন, সিট ডাউন। নেক্সট ইউ tell in detail about you and your family members. So my name is Mohammed Hassan. My home district is Kontur district. My father's name Namuddin Islam. Village name Manari. Village name? Manari. Okay. Okay. My father's occupation business. My mother's occupation is housewife. And my occupation is business. Occupation is assistant teacher. High school. In high school, do you get salary? No. No. Okay. Pending. It's a new school. It's not government geo. It cannot get geo. No. মানে এমপিও পাইনি এখনো না? ওকে ফাইন। হাউ আর ইউ গোয়িং হেয়ার? হাউ আর ইউ কামিং হেয়ার? হাউ আর ইউ কামিং হেয়ার? এখানে কিভাবে আসতেছো তুমি রেগুলারলি? বাই বাইক? টু ফ্রেন্ডস? ও টুগেদার, পার্টনারশিপ, ফাইন। ওকে, বেস্ট অফ লাক, সিট ডাউন। নেক্সট, perhaps he is the youngest of this class. What's your name? Kashim. Kashem Ali. Kashem Ali. What are you doing now? I am a English. I am assistant English teacher in a private school. In a private high school? Private school. Private school or KG school? Okay. Private. Okay. Where's the school? In the Al Arab school. Al Arab. Al Arab School. It is kindergarten, but I am teaching Okay. Okay. high school section. Okay. Fine. So, have you completed honors English? BBS pass. Previous past course in English? BBS, Bachelor of Business Studies. Bachelor of Business Studies. Okay. In spite of he is completing a course or on a level, BA level in another subject, he is trying his level best to teach the students in English language, and I think he understand English nicely. It's possible for him because he is teaching the students their English subject, so he has practice. That's why he know English well. Okay. Subject is not a matter. Experience is better. Yes, On fine. the other hand, I have a coaching center in Dinda. No. Oh, how many students in your coaching center? There are 50 50 students there.
Okay, sit down. Next you. Disclose yourself or unfold yourself. Unfold মানে কি? Unfold মানেও প্রকাশ করা। Disclose মানেও প্রকাশ করা, জাহির করা। Unfold মানেও একই কথা। Okay, so tell something about yourself. Try to tell, no problem. My name is Imam Arizin. So, the village name is Hassan. So, I am pass as master's Exam. but present job preparation. Taking job preparation. That's why you are here and okay, fine, sit down. Next, my sister, tell something. You are she is working in the Rangpur City Corporation. Okay, and though her life spends mostly in Dimla, but now she has to go to Rangpur City Corporation and there he has got a government job. She has got. Okay, now tell something and many things about yourself. Okay. My name is Firoza Khatun. I am a medical assistant of City Corporation Unlimited Project. I work here for 5+ years this job time. Okay. I am a medical. My mate like sample for 1+ year 2 months. I have no baby. I came from my father's village this area. And my father-in-law in-house Kishore's Newfoundland. Okay. I have no baby. It's not a matter. Still you are young. Okay. So what's your husband's profession? He's a working person. Now he lives in Dhaka Shorirpur. He works a courier service. Acha, acha. Nice. You have a house in Rangpur City Corporation has given you the house, or you what can I say? And he puts modern. Modern. You are living in modern and Near Vista University. and you have rent a house. Your মানে ভাড়া করা বাড়িতে না, you're not there in your own home. Okay. Okay. Thank you. Sit down. Next. Don't matter. It may be mistake in asking or telling something. আপনি বলেন আপনার সম্পর্কে। My name is Sumi Salma. My BS is Bangla. My home is Bangla. Tell your family background because you have come from a broad family, famous family. You should tell here, you should disclose here your identity because our honorable MP is your father-in-law. You should tell here. সবাইকে এটা জানিয়ে দেওয়া উচিত না? I am a student. Student. Okay. So, do you have a baby? বাচ্চা আছে? How old is he? How old is he? বাচ্চার বয়স কত? 11 years old. Do you have a job?
No. So why are here you take this advanced certificate course? এটা তাহলে এই কোর্সটা কেন করা হচ্ছে, জবের জন্য না জাস্ট ইটস এ ফান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ওকে, সিট ডাউন। নেক্সট, ইউ টেল সামথিং অ্যাবাউট হোয়াটস ইউর নেম? ওকে, মেরিট, ভালো। বিয়ে করলেই জীবনের পূর্ণতা আসে, তাই না? ওই যে এটা হচ্ছে, ঠিক আছে বসো, দিল্লি কা লাড্ডুর মতো না, जो भी खाएगा वो भी बुझेगा, जो भी नहीं खाएगा সেও भी বুঝেগা। একেবারেই জীবন জঞ্জালে ভরপুর। অবশ্যই। হুম, যদি কারো শখ থাকে, হ্যাঁ কিছু বলবা না, জঞ্জাল মুক্ত, ও খুবই ভালো। যত পারো পৃথিবীতে ঘুরে নাও, এখন এটাই সময়। যখনই বিয়ে করছি তখন থেকেই ঘরের মধ্যে বন্দি হয়ে গেছি, শেষ শেষ, আর পৃথিবী দেখার কোনো শখ মিটে গেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুম, যারা বিয়ে করলে তারা বউ আনার জন্য কান্না করে, হ্যাঁ, এমনিতে তারা বউ আনিয়ে কান্না করে। কান্না করতেছে। হ্যাঁ, আসলে এটা মারাত্মক একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আরেকজন আছে, ওনার সম্পর্কে জানি। হ্যাঁ, শি ইজ ভেরি নোন ফেস টু মি। আমারই বোধহয় সাবেক স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, আমারই ছাত্রী। মানে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজে পড়ছিল, ও এখন এই কোর্সটা করতেছে। I will go outside some. ওকে ওকে, হ্যাঁ বলো, তোমার সম্পর্কে বলো। I have completed top during the college in economics. ইকোনমিক্স, ভেরি টাফ সাবজেক্ট। ওকে, সিট ডাউন। নেক্সট, ইউ টুডে ইউ হ্যাভ কাম ফার্স্ট টাইম। ওকে, হোয়াটস ইউর নেম? অনামিকা রায়। ফ্রম হেয়ার? ডোমার, নীলফামারী। হোয়াটস দ্য নেম অফ ইউর কোর্স? নো, হেয়ার, হেয়ার, ফাইন আর্টস, ফাইন অ্যান্ড আর্টস। ওকে, অনামিকা রায়, ডোমার সদর, ভবানীগঞ্জ, ধরণীগঞ্জ, সরি। ওকে, ধরণীগঞ্জ। whenever we go to Nilphamari, we should cross Dhoraniganj. What are you doing now? What's your job or profession? My study, honors and masters in Community College, Department of Political Science. And now you are trying to get a good job. Okay, how many examination, how many job seeking examination have you participate? Primary and health. Primary and health. How many times? 2 times primary, 1 time health. Okay. Have you got? No. No. How many years in your hand to take part in government job again? 2 years only. Okay, no problem. So read more and more book and follow the job notices in newspaper and try to apply every job during these 2 years. Okay, I think if you try, you will get a job. Okay, sit down. Thank you very much.
নেক্সট। জল ঢাকা। ওকে, কি নাম জানি বললা? আশরাফি। কিছু করো? ওকে, সিট ডাউন। That's we are trying today. What are we trying? আমরা এখানে কি চেষ্টা করতেছিলাম আসলে? Use of WS question in a dialogue situation or while speaking one person to another person. তো এখানে আমরা ইউজ অফ WS কোশ্চেন ইন এ ডায়ালগ রাইটিং, WS কোশ্চেনের ব্যবহারটা ডায়ালগ রাইটিংয়ে কীরকম হয় এটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি এখানে ব্যবহার করলাম। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আই অ্যাম ভেরি প্লিজড দ্যাট ইউ অল নো ইংলিশ। প্রায় সকলেই আমরা সবাই ইংলিশ জানি। আসলে সবাই তো স্টুডেন্ট লাইফ পেরিয়ে এসেছি প্রায়, যার কারণে আমাদের জ্ঞানের ভাণ্ডারটা বেশ সমৃদ্ধ বলেই না আমরা এখানে এসেছি আরও নিজেকে শানিত করার জন্য। তো আমার ভালো লাগলো যে আমরা আসলে সবাই আসলে পারবো। আমার সকল স্টুডেন্ট এখান থেকে সফলতার সাথে অ্যাডভান্স কোর্স পাস করে বেরিয়ে যাবে বলে আমার বিশ্বাস এবং প্রত্যাশা, এবং আপনারা আসলে সফল হবেনই এখানে। তো সকলের সফলতার প্রত্যাশা কামনা করে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।